সকলকে নমস্কার, স্বাগত জানাই আমার চ্যানেলে আর্ট উইথ দীপনে। আজকে আমি বানাতে চলেছি শ্রীকৃষ্ণের একটা কাগজের মূর্তি। তো তার জন্য আমি বেসটা নিয়েছি। বেসটা তৈরি করার জন্য আমি একটা টুথপেস্টের প্যাকেট নিয়েছি বা বক্স নিয়েছি, যেটাকে মাঝখান থেকে কেটে নিয়ে ছোটোটাকে ঢুকিয়ে নিয়ে যাতে বেসটা একটু শক্তপোক্ত হয়। তো তোমরা নানাভাবে বেস বানাতে পারো, এরকমই বেস বানাতে হবে এরকম কোনো মানে নেই। চেষ্টা করবো একটু যেন ভালো শক্তপোক্ত হয় বেসটা, কারণ শুধু শ্রীকৃষ্ণ বসবে তো একটাই ঠিক আছে, এরকম ছোটো করে করবে। আর তার সাথে সাথে থাকবে তোমার এই দেখো পাকাটি নিয়েছি। পাকাটিগুলো তোমার মন মতো নেবে, যাতে একটু মজবুত হয় এরকমও নিতে পারো। ও আঠা নিয়েছি, আঠাটা তোমরা যে কোনো নিতে পারো, এরকম না গ্লুগান থাকলে গ্লুগানও খুব ভালো হয়ে যাবে। আর এই যে একটা নিউজ পেপার নিয়েছি, নিউজ পেপারটা শুধু বেসটাকে কভার করতে লাগবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। চলো শুরু করা যাক। তাহলে আমি কোথাও বেসটাই কভার করে নিচ্ছি। কভার করতে আমি নিউজ পেপার নিয়েছি, নিউজ পেপারটাকে একটু কভার করে আঠা দিয়ে দিলাম বেসটার উপর, দিয়ে কভার করবো। কভার একটাও করতে পারো, ডবল কোটও করতে পারো। আমি ফার্স্ট একটা করেছিলাম, তারপর মনে হলো না না একটু কেমন পাতলা পাতলা লাগছে, তাই জন্য ভাবলাম না এবার ডবল কোট করে নিই। ডবল কোট করেও সেফ দিয়ে নিতে হবে, দিয়ে দেখবে পুরো এরকম সুন্দর বেস তৈরি হয়ে যাবে। বেসটার উপরে প্যাকেটে লাগাতে হবে, তার জন্য আমি প্যাকেটে নিয়ে নিয়েছি এবং মাপ করে নিচ্ছি কোথায় লাগাবে ঠিকঠাক হবে। একটু ঠিকঠাক বুঝে লাগাবে, যাতে মাঝামাঝি বরাবর হয়। এবং আমি গ্লুগান নিয়ে নিয়েছি এবং আঠা দিয়ে আটকে নিয়েছি। গ্লুগান নিতে হবে এরকম মানে নেই, কোনো শক্ত আঠা নিলেই হবে, মানে যেটা খুব স্ট্রং হয় এরকম আঠা নিলেও চলবে। আঠা দিয়ে কিছুক্ষণ স্টে করাতে হবে। দেখো পুরো একদম আটকে গেছে প্যাকেটটা, মানে বেশ পুরো কাঠামো তৈরি। কাঠামোটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমরা বডি স্ট্রাকচারে চলে এসেছি। বডি স্ট্রাকচারের জন্য আমি নিয়েছি এখানে কার্টিস পেপারটা ইউজ করছি, যেহেতু শক্তপোক্ত কার্টিস পেপারটা। আর্ট পেপার ইউজ করা যেহেতু, বাট আর্ট পেপারটা একটু পাতলা হয়, তো কার্টিস পেপারের তরফ থেকে আমি কার্টিস পেপারটা প্রেফার করেছি। এবং আমি এটা মার্ক করে লাইন টেনে নিয়েছি। তোমাদের মনের মতো লাইন টানবে বা তোমার নিজের মতো মেজারমেন্ট নেবে, কোনো প্রবলেম নেই। বডি যেমন সেফ হয় তেমনই হবে মেজারমেন্ট। তার সাথে সাথে মেজারমেন্ট নিয়ে পুরো এটা বিষয়টাকে কেটে নেবে কাঁচি দিয়ে, যাতে খুব ভালোভাবে এটা এরকম স্ট্রাকচার তৈরি হবে। মানে একটা পেপার নিয়ে নেবে। মেজারমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি কত কত নিয়েছি, কারণ আমি ওখানে তখন ভুলে গেছিলাম, তো ভিডিওটা করা হয়নি, এখন দেখিয়ে দিচ্ছি। দেখে নাও ভালো করে। মেজারমেন্ট নেওয়ার পর তোমরা এই বিষয়টাকে একটা কোন মতন তৈরি করবে, আইসক্রিমের কোনের মতন তৈরি করবে, যাতে বডির স্ট্রাকচারটা যেমন তৈরি হয়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখছো কেমন তৈরি হয়েছে, এরকম পুরো তৈরি করবে বডির স্ট্রাকচারটা। দিয়ে সেটাতে তোমরা আঠা দিয়ে বিষয়টাকে লাগিয়ে নেবে। হলো, এবার এক্সট্রা যে পেপারটা আছে সেটাকে কাঁচি দিয়ে কেটে দেবে। একদম বডি স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এবং এক্সট্রা একটু সেভ করে নেবে যাতে বিষয়টা ভালো লাগে। হ্যাঁ, এইভাবে তৈরি করে নিতে হবে। বডিটা তৈরি হয়ে গেছে পুরো, দেখতেই পাচ্ছ। এবার বডিটার উপরে এটা কৌটো বা ঢাকনার মতন বা বলতে চলে, যেটা কভার করবে সোলটা তৈরি হবে, যেটা বলা যায়। তো আমি এটা গোল করে কাগজ কেটে নিয়েছি। কাগজের মাঝখান থেকে কেটে নিয়ে আমি একদম ফুচকার পাতার মতন করে নেবো, যাতে এটা এরকম বসে। দেখো কেমন স্টেপ বাই স্টেপ করছি। এবার বিষয়টাকে আঠা দিয়ে আটকে নেবে। আর বডিটা যেন উপরে এটা থাকে, তার জন্যও বডিটাকে ফার্স্টে একটু মেজারমেন্ট করে নেবে যে সব ঠিকঠাক হচ্ছে কি না, যে যাতে খুব বাজে না দেখতে হয়ে যায়। আমরা পরের পার্টে চলে এসেছি। এখানে বডি স্ট্রাকচারের উপরে আঠা দিচ্ছি। এবার আঠাটা দিয়ে ওটাকে আমরা রেখে দেবো। তোমরা অনেকক্ষণ রেখে দেবে, কারণ এটা শুকাতে একটু টাইম লাগে, তো একটু বেশি করে আঠা দিয়ে আটকাবে যাতে খুব ভালোভাবে আটকে যায়। হ্যাঁ, দিয়ে এই যে পেপারগুলোকে এবার কেটে নেবে, যে এক্সট্রা পেপারগুলো আছে এইগুলোকে রাউন্ড করে কেটে নেবে তোমরা। একদম এরকম করে কুচি কুচি করে কেটে নিলে দিয়ে তারপরে কাঁচিটা পুরো চালিয়ে দেবে, যে এক্সট্রা পেপারগুলো যেন পড়ে যায়। আমি যেখানে আঠা দিয়ে আটকে দিচ্ছি, এই ভুলটা একদম করবে না, আমি ভুল করে ফেলেছিলাম। তো চলে এলাম পরের পার্টে। এইটাতে আমরা হাত পা বানাবো, তার জন্য নিজের মেজারমেন্ট নেবে। যেখানে কৃষ্ণ একটা যেন হাত পাগুলো খুব ভালো হয়, এটা মানে হাত যেমন হয় তেমন এরকম একটা বিষয় নেবে। দিয়ে সেটাকে আটকে দেবে, ভালো করে মেজারমেন্ট করে নেবে আস্তে আস্তে। দেখো ভালো করে
হাতটা আটকে দেবে আঠা দিয়ে এবং এক্সট্রা পেপারটা কাঁচি দিয়ে কেটে দেবে। এরকম দুখানা সেট বানাবে, দুখানা যেন হয় এরকম, ওই কারণ এগুলোতে তোমার হাতের উপরের সাইডটা হবে, অর্থাৎ আর্মটা হবে। এবার আস্তে আস্তে নিচের পার্টটাও বানাবে, আমি দুটো বানানো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। এবং এটা নিচের সাইডে, অর্থাৎ তোমার পরের যে পার্টটা হবে হাতের কোণের কাজটা, কোনোই থেকে শুরু করে বাদ বাকি আঙুল অবধি, কিন্তু এখানে আঙুল বসবে না বা হাতের তালু ফালু কিছু বসবে না, জাস্ট এরকম একটা সেভ করতে হবে। এটাকেও এরকম হালকা করে তোমার হচ্ছে কোণের মতন করতে হবে, যাতে হাতের উপরের পোর্শনটা তৈরি হয়ে গেছে। এবং ওখানে আমি মাঝখানে আমি কেটে দেবো, কেটে দিয়ে যে নিচের পোর্শনটা আছে হাতের সেটা আমি বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এটাকে আঠা দিয়ে আটকে দিতে হবে। তোমরা এটা দেখে নেবে একবার যে সব ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিকঠাক চলছে কিনা। হ্যাঁ, এবার দেখো আমার মানে স্ট্রাকচারটা যেন ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেবে একবার বডি স্ট্রাকচারের সাথে, একটু না দেখলে প্রবলেম হতে পারে। এটা তোমার নিজের মনের মতন করে করবে, কোনো প্রবলেম নেই। আর প্রবলেম হলে আমাকে অবশ্যই ডিএম করবে আমার ইনস্টাগ্রামে @দীপনে। দুখানা সেট তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ হাতে। এবার চলে এসেছি মুখমণ্ডলে, কোণ করতে হবে, তাতে আঠা দিতে হবে। এক্সট্রা পেপারটা আঠা দেওয়ার পর আটকে গেলে এক্সট্রা পেপারটা কেটে ফেলবে, তারপরে একটু সেভ করে নেবে। তারপরে মুখের একটা সেভ তৈরি করে নেবে পেন্সিল দিয়ে, তারপরে রেখে সেভগুলোকেও এক্সট্রা পেপারগুলো কেটে নেবে, তাতে সেভ তৈরি করবে। মুখ যেমন হয় তেমন। তোমরা যদি বলতে পারো আমাকে যে শুধু মুখের ওপরে যদি একটা ভিডিও করতে, আমি করে তোমাদের দিয়ে দেবো। আর তাছাড়া এর উপরে একটা আমি মাথাটা তৈরি করবো, তার জন্য আমি ওরকমই ফুচকার সে বলেছিলাম, ফুচকার যে কাগজ হয় সেটার মতনই একটা করতে হবে যাতে মাথাটা আটকাতে পারে, ওরকমই করেছি। তো ওই রকম আগেও একটা করে রেখে দিয়েছিলাম, তবে দেখলাম ওইটা ছোটো হয়েছে বলে ওইটাকে পরিয়ে দিচ্ছি। এরকমই মুখের একটু শেপগুলো করে নেবে, মুখ তৈরি হয় যেমন, সেখানে পেন্সিল একটু ড্র করে নেবে। চোখ, নাক, কান, মুখ, কান কোথায় বসবে, নাক কোথায় বসবে, এগুলো সব মেজারমেন্ট করে নেবে। তারপরে চলে আসবো মুখমণ্ডল তৈরি, একদম দেখতেই পাচ্ছ। এবার উপরে টোপরটা লাগিয়ে দিলাম, একদম টোপরটা লাগানো হয়ে গেছে। এবং এবার আঠা দিয়ে আটকে দেবো ভালোভাবে, দিয়ে এই আঠা দিয়ে আটকে দেওয়ার পর কিছুক্ষণ রেখে তারপর এক্সট্রা পেপারগুলো কেটে দেবে, দিয়ে এরকম একদম পুরো মুখমণ্ডল তৈরি। নাক বানানো খুবই সোজা, নাক বানানো একটা যে কোনো পেপার নেবে, সেটাকে একটু ভাঁজ করে সেটা কোণ হিসেবে বা ত্রিভুজ আকৃতিভাবে কেটে নেবে কাছে দিয়ে, খুবই সোজা। মেজার করে কাটবে যে মুখটার সাথে নাকটা যেন খুব ভালোভাবে যায়, এইটাই, আর কিছুই না। এমন কোনো হ্যাপাচ্যাপা নেই নাকের ব্যাপারে, খুব সিম্পল একটা নাক বানানো। আমরা হাতের পর্বে চলে এসেছি, হাতের এখানটা একটু মেজার করে হাতটা একটু কেটে নেবে বা কাঁচি দিয়ে এক্সট্রা পেপারগুলোকে বাদ দিয়ে দেবে, এবং একটু মেজার করে নিয়ে আবার কিন্তু এই হাতের যে এটা আছে বাহুটা, এখানটাই একটু ভালো করে কেটে নেবে, একদম করে মেজার করে সুন্দর করে কেটে নেবে যাতে প্রপারলি হাতটা বসে আঠা দিয়ে। এরকম করে কেটে নেবে যাতে প্রপারলি হাতটা বসে। এতে দেখে মেজার করে নিচ্ছি আমি, দেখেছো? এরকম ঘাড় বানাতে গেলেও একই প্রসেস, পেপার রোল করে সেটাকে ত্রিভুজ আকৃতি করে কেটে নেওয়া, একদম ঘাড় একদম তৈরি গেছে, তোমার বুঝতেই পারছো দেখে, এটা খুবই সোজা। এবার আঠা দিয়ে আটকে নিতে হবে। আচ্ছা, প্রথম ভিডিওটা হাতটা আটকানো আছে দেখতেই পাচ্ছ, কিন্তু তখন ভিডিওটা করা হয়নি, তো সেকেন্ডটা করলাম। আঠা নিয়ে গ্লুগান বা এনি যে কোনো আঠা দিতে পারো। একটু মেজার করে নেবে বাসিটা কেমন বসছে, সেগুলো মেজার করতে হবে, একটু দেখতে হবে কেমন ঠিকঠাক আছে কিনা, সমস্তভাবে বডি স্ট্রাকচার তৈরি। মুখটাও একটু বসিয়ে দিলাম, এবার বেসটার ওপরে একটু বসিয়ে দিলাম। এবার আমরা পা করব। পাটা আমি একটু এক্সট্রা পেপার নিলাম, এটা হবে তো একটু রোল করে নিচ্ছি বড় করে, কারণ দুখানা হবে তো একবারে দুখানা কেটে নেবো এখান থেকে খুব সুন্দর করে। এক্সট্রা পেপারগুলো কেটে ফেললাম, এই আঠা দিয়ে ভালো করে আটকে নেবে এবং কিছুক্ষণ রেখে ড্রাই হতে দেবে, একটু দেখবে যে কেমন কি বসছে, এগুলো ঠিক করে নেবে, মেজার করে দুটো ভাগ করে নেবে, একদম প্রপারলি যেন বসে সেরকম দেখবে। হ্যাঁ, যদি বড় লাগে সেটা হাই করে নেবে, সব ঠিকঠাক করে দেখিয়ে দিলাম। এবং আবার সেই ত্রিভুজ আকৃতি করতে হবে, কিন্তু বিষয়টাকে আবার ত্রিভুজ আকৃতি করতে হবে, মানে বুঝতেই পারছো যে কোন টাইপের করতে হবে যাতে পাটা এত সুন্দর লাগে দেখতে, যে পাটা এসে বসছে, এরকমই এটা করতে হবে। একদম দেখতেই পাচ্ছ, আঠা দিয়ে আটকে দিলাম এবং কাঁচি দিয়ে কেটে দিলাম।
এক্সট্রা পেপারটা ভালো করে একটু মেজার করে নেবে, সব ঠিকঠাক আছে কিনা ভালো করে একটু দেখবে এবং যতক্ষণ পারবে এটা শুকাতে টাইম দেবে। হ্যাঁ, এবার আবার একই প্রসেস, হাতটা যেমন করে কেটেছিলাম তেমনই এখানেও পাটাও ওখানে এরকমভাবে কাটতে হবে পায়ের স্ট্রাকচারটা। একটু দেখবে যে স্ট্রাকচারটা ঠিকঠাক হচ্ছে কি না, মেজার করতে করতে করবে সবসময়। মেজার না করলে কিন্তু পুরো বিষয়টা একটু ওলটপালট হয়ে যেতে পারে, আমার ক্ষেত্রে অনেকবার হয়। মেজার করে দেখলেও পরে ওরকম হয়, কিন্তু মেজার যদি না করে দেখো তাহলে খুব বাজে অবস্থা হয়ে যাবে। পাটা পুরো আঠা দিয়ে আটকে দিয়ে একদম শুধু পায়ের মতন দেখতে পাচ্ছ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে পাটাও। মেজার করতে থাকবে, মেজার না করলে পুরো ভুল হয়ে যাবে বিষয়টা, ভালো করে মেজার করতে করতে করবে। এবার স্ট্রাকচারটা আটকাতে হবে, স্ট্রাকচারটা একটু ব্যাকা করে আটকাবো, কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ আমি দেখবে একটু ব্যাকাভাবে দাঁড়িয়ে বাঁশিটা বাজায়, মানে একটু একটু হেলে দাঁড়িয়ে বাঁশিটা বাজায়, ওরকম করবে। মনে হয় প্রথমে দেখো মনে হচ্ছে খুব খুব হেলে গেছে, এরকম নয়, কিন্তু অল্পই হেলেছে। আবার আঠা দিয়ে পাগুলো আটকে দেবো, ভালো করে আটকে দেবে যাতে কোনোভাবে পাটা খুলে ফুলে না যায়, এগুলো দেখবে, নজরে রাখবে। গ্লুগানটা খুব স্ট্রং হয় না, তাই জন্য গ্লুগানটা সবাই ইউজ করে, কিন্তু জিনিসটা খুব দাম হয়। তোমরা যতটা পারবে এটা ভালো আঠা নেবে যেটা খুব স্ট্রং হয়, যে কোনো আঠা নিতে পারো কিন্তু স্ট্রং হতে হবে। অনেক আছে ফেবিকগাম টেবিকগাম, সে জেল টাইপের, ওগুলো খুব একটা স্ট্রং হয় না। একটু ভালো করে দেখে নেবে স্ট্রাকচারটা পুরো ঠিকঠাক আছে কিনা। এখনও বডি তৈরি হয়েছে, এখনও মুখ তৈরি হয়নি, আমার পায়ের পাতাগুলো তৈরি করব। দেখো পাতাগুলো কেমন করে এঁকে নিয়েছি, তারপরে ওটাকে কেটে নিয়েছি, দেখো পুরো পায়ের পাতার মতো তৈরি হয়ে গেছে, আটকেও দিলাম। এরকমই করবে। আমিও এরকম যদি ফুল ভিডিও চাও আমাকে বা শর্টস চাও আমাকে বলবে আবার মেসেজ করে। নাকটা এবার আটকাবো, চলো নাকটা আটকে ফেলেছি ভালো করে। নাকটা আটকে কিছুক্ষণ স্টে করে রাখবে। হ্যাঁ, আঠাগুলো কান তৈরি হচ্ছে, একটু মেজার করে নিলাম, এটুকু দুখানা কানই তৈরি হয়ে যাবে একটাতে, খুবই ভালো হলো। দিয়ে আঠা দিয়ে আটকে দেবে কানগুলোকে, কানগুলোকে আঠা দিয়ে আটকে দেবে, সুন্দরভাবে বসিয়ে দেবে যে কোনটা কোন দিকে বসছে। আমি ভুল করে ফেলেছিলাম একটু, তোমরা নিজেরা ভুল করবে না, আমি একটু ভুল করেই ফেলি সব কিছুতে। এবং আস্তে আস্তে পেপার কেটে নেবে, নিউজ পেপার দিয়ে, এবার বডি যেগুলো খুব বাজে লাগে সেগুলোকে আটকে দেবে। দেখো বডিটা শুকানোর পর এরকম হয়েছে, দেখতে পাচ্ছ। আর বলে রাখি, যদি ভিডিওটা খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলটা যদি খুব পছন্দ হয় এটা সাবস্ক্রাইব করে দেখো, আর পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিও সমস্ত ভিডিও নোটিফিকেশান আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে।